আপনি কি জানেন প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী সারা বছর পড়াশোনা করেও গোল্ডেন এ প্লাস পায় না, অথচ মাত্র একটা মাস ঠিকঠাক মতো গুছিয়ে পড়ে অনেকেই চমৎকার ফল নিয়ে আসেন। ভাই, আপনি কি এখনও সেই ভয়ে আছেন যে হাতে শুধু 30 দিন সময়, অন্যদিকে সিলেবাসের পাহাড় জমে আর আপনার প্রস্তুতি শূন্যের কোটায়? এখন আপনি যদি ভাবেন এই অল্প সময়ে গোল্ডেন এ প্লাস সেটা তো আকাশ কুসুম কল্পনা, তাহলে আমি বলতে চাই আপনি ভুল। আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো অবাস্তব স্বপ্ন দেখাবো না, বরং গত 10 বছরের বোর্ড পরীক্ষার প্যাটার্ন বিশ্লেষণ করে এমন 6টি বৈজ্ঞানিক এবং কার্যকর পয়েন্ট আলোচনা করব যা মেনে চললে এই 30 দিনেই আপনার রেজাল্টে গোল্ডেন এ প্লাস নিশ্চিত হবে। ভিডিওর প্রতিটি কথা আপনার জন্য কোটি টাকার মতো মূল্যবান, কারণ শেষ পয়েন্টটি আপনার পরীক্ষার হলের ভীতি চিরতরে দূর করে দেবে। তাই একটি সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পয়েন্ট নাম্বার 1, পড়াশোনার শুরুতেই আপনাকে বুঝতে হবে যে এসএসসি পরীক্ষার জন্য বইয়ের প্রতিটা পৃষ্ঠাই সমান মূল্যবান নয়। আপনি যদি এখন প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত একটানা পড়তেই থাকেন, তবে আপনি নিশ্চিতভাবে বিপদে পড়বেন। মনে রাখবেন, গোল্ডেন এ প্লাস পাওয়ার প্রথম এবং প্রধান সত্য হল সিলেকশন। আপনি গত 5 বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করলে দেখবেন আপনার বইয়ের মাত্র 20% টপিক থেকে 80% প্রশ্নই কমন আসে। তাই আপনার প্রথম কাজ হবে সেই 20% টপিক খুঁজে বের করা। আপনি প্রতিটি বিষয়ের এমন 5 থেকে 6টা অধ্যায় বেছে নিন যা থেকে প্রতি বছর সৃজনশীল প্রশ্ন আসে। ধরেন গণিতে আপনি যদি শুধু বীজগণিত, ত্রিকোণমিতি আর পরিসংখ্যান খুব ভালো করে আয়ত্ত করেন, তবে আপনার ভালো একটা নম্বর পাওয়া ঠেকাইকে। আপনাকে যে সব জানতা হতে হবে এমনটা কিন্তু নয়, আপনাকে হতে হবে কৌশলী। ভাই, এই 30 দিনে আপনি নতুন কোনো কঠিন অধ্যায়ে যাবেন না যা আপনি আগে কখনো বোঝেননি, বরং যে অধ্যায়গুলো আপনি মোটামুটি পারেন সেগুলোকেই মাস্টার লেভেলে নিয়ে যান। মনে রাখবেন, গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য আপনাকে যে 100তে 100ই পেতে হবে এমনটা কিন্তু নয়, প্রতিটি বিষয়ে 80 পেলেই চলবে। তাই আজে বাজে টপিক বাদ দিয়ে শুধু বোর্ড প্রশ্নগুলোতে ফোকাস দিন। পয়েন্ট নাম্বার 2, দেখেন ভাই, এই মুহূর্তে কোনো কোচিং বা প্রাইভেট টিউটর নয়, বরং আপনার টেবিলের ওপর থাকা টেস্ট পেপারই ভালো চয়েস। তাই এক্সামের আগের দিন পর্যন্ত আপনার মূল কাজ হবে টেস্ট পেপার সলভ করা। আপনি যদি গত 5 বছরের সব বোর্ডের প্রশ্ন এবং দেশের সেরা 20টি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন সমাধান করতে পারেন, তবে আপনি নিশ্চিত থাকুন পরীক্ষার হলে কোনো প্রশ্নই আপনার কাছে নতুন মনে হবে না। প্রতিদিন অন্তত একটি করে পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন একদম ঘড়ি ধরে সমাধান করুন। এতে দুটি লাভ হবে। প্রথমত, আপনার লেখার গতি বাড়বে এবং দ্বিতীয়ত, আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে। টেস্ট পেপার সলভ করার সময় যে প্রশ্নগুলো বারবার ভুল হচ্ছে সেগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে রাখুন এবং নেক্সট ডে আবার রিভিশন দিন। মনে রাখবেন, আপনি যত বেশি টেস্ট পেপার ঘাঁটবেন, পরীক্ষার প্রশ্নকর্তার মাইন্ডসেট তত বেশি বুঝতে পারবেন। পয়েন্ট নাম্বার 3, সময়টা কিন্তু এভাবেই শেষ হতে চলেছে। আপনার হাতে সময় আছে খুব অল্প, তাই এই অল্প সময়ে আপনার জীবনে পড়াশোনা ছাড়া আর অন্য কিছু থাকা একদমই উচিত নয়। সেটাকেই কনফার্ম করতে আপনাকে একটি কঠোর ডেইলি রুটিন ফলো করতে হবে। সময় 12 ঘন্টা, সকাল 6টা থেকে 9টা পর্যন্ত। এই 3 ঘন্টা সবচেয়ে কঠিন বিষয়ের জন্য, কারণ এই সময়ে মস্তিষ্ক সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। দুপুর এবং বিকেলে গণিত বা বিজ্ঞানের ম্যাথগুলো এবং রাতে বাংলা, ইংরেজি বা ধর্মের মতো বিষয়গুলো। ভাই, এই 30 দিনের জন্য আপনার হাতে থাকা ফোনটি নিষিদ্ধ করতে হবে। ফেসবুক, ইউটিউব বা গেমিং, এই একটা ব্যাড হ্যাবিটই আপনার গোল্ডেন এ প্লাসের স্বপ্নকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ইন্টারনেটে যদি কোনো টপিক বুঝতে হয় তবে শুধু সেটুকুই দেখুন, অতিরিক্ত 1 মিনিটও নষ্ট করা যাবে না। মনে রাখবেন, এই 1 মাসের ত্যাগ আপনাকে সারা জীবনের জন্য একটা গর্বিত পরিচয় এনে দেবে। পয়েন্ট নাম্বার 4, জানলে হয়তো অবাক হবেন, গোল্ডেন এ প্লাস
মিস হওয়ার প্রধান কারণ হলো এমসিকিউতে নম্বর কমে যাওয়া। এমন অনেক শিক্ষার্থী আছেন সৃজনশীলে ভালো করলেও এমসিকিউতে ধরা খায়। তাই এমসিকিউতে পূর্ণ নম্বর পেতে আপনাকে বোর্ড বইয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ লাইন খুঁটিয়ে পড়তে হবে। বিশেষ করে সাল, বিজ্ঞানীদের নাম এবং বিশেষ তথ্যগুলো হাইলাইট করতে হবে। একই সাথে প্রতিদিন অন্তত 100 থেকে 200টি এমসিকিউ সলভ করতে হবে। অন্যদিকে খাতার উপস্থাপনাও অনেকটা এগিয়ে দেয়। একজন শিক্ষক যখন আপনার খাতাটি দেখবেন তখন তার প্রথম ইমপ্রেশন যেন পজিটিভ হয়। এক কথায় আপনার হাতের লেখা যেন হয় একদম স্পষ্ট, কোনো কাটাকাটি বা ঘষা মাজা না থাকে। এক্সাম হলে হাতের লেখা সুন্দর করতে চাইলে হাতের লেখা টপিকের এই ভিডিওটা দেখুন, যেটা দেখলে খুব অল্প সময়ে আপনার হাতের লেখা হবে একদম ঝকঝকে। পয়েন্ট নাম্বার 5, পড়া অনেক সময় মনে থাকে না। এটি একটি স্বাভাবিক সমস্যা। এর সমাধান হলো অ্যাক্টিভ রিকল। আপনি যখন কোনো অধ্যায় পড়বেন শেষে বইটি বন্ধ করে মনে করার চেষ্টা করুন আপনি কি কি শিখলেন। সাথে ছোট্ট একটা নোট বানাতে পারেন, সেখানে শুধু মেইন কিওয়ার্ড বা কঠিন তথ্যগুলো লিখবেন। এর ফায়দা হলো এক্সামের আগের রাতে আপনি গোটা বই দেখার সময় পাবেন না, তখন এই ছোট ছোট নোটগুলোই অনেক বেশি কাজে দেবে। এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে এই নোট আপনি যখন তখন যেখানে সেখানে দেখতে পাবেন। এতে এক্সাম হলে আপনার কনফিউশন এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। অ্যান্ড লাস্ট পয়েন্ট নাম্বার 6, বন্ধু, শেষ পয়েন্টটি হলো আপনার মানসিক শক্তি। অনেক স্টুডেন্ট সব প্রস্তুতি নিয়েও পরীক্ষার হলে প্যানিক হয়ে জানা উত্তরগুলোও ভুল করে বসে। তাই আপনাকে বিশ্বাস করতে হবে যে আই ক্যান ডু ইট। ভাই, এই 30 দিনের পরিশ্রমে আপনার যতটুকু জ্ঞান অর্জিত হয়েছে তা গোল্ডেন A+ পাওয়ার জন্য যথেষ্ট। পরীক্ষার হলে প্রশ্ন হাতে পেলে প্রথম 10 মিনিট শান্ত হয়ে বসুন, সবগুলো প্রশ্ন একবার দেখে নিন এবং প্রথম 3টি উত্তর যেন সব থেকে ভালো হয়, কেননা এটি শিক্ষকের মনে আপনাকে নিয়ে একটি ধারণা দেয়। সেই সাথে সময়ের সঠিক ব্যবস্থাপনাও মেনে চলুন। কোনো একটি প্রশ্নে আটকে গেলে সেখানে সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নে চলে যান। মনে থাকে যেন সময় কিন্তু সীমিত। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সময় কিন্তু কারোর জন্যই অপেক্ষা করে না। আজ থেকে আপনার প্রতিটি সেকেন্ড আপনার ভবিষ্যতের কারিগর। তাই এখন থেকেই পড়াশোনায় লেগে যান, সব কিছু বাদ দিয়ে। ভিডিওতে একটি শেয়ার অবশ্যই করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। শুভকামনা সবার জন্য। দেখা যেন হয় বিজয়ে। ধন্যবাদ।